নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, কারণ রাশি নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। শুধু রাশি নয়, আমার চ্যানেলটাকে আপনারা দেখবেন, শুধু রাশি নয়, বিভিন্ন টোটকা থাকে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনুষ্ঠান করা হয়, বিভিন্ন দিক থেকে আপনাদের সামনে কিন্তু বশীকরণ অনুষ্ঠান করা হয়। আপনি ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন, টোটাল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তাই আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু রাশি নিয়ে। কি 2024-এর শেষ মাস, ডিসেম্বর মাস, বেশ কিছু রাশি অনুষ্ঠান আপনাদের সামনে করা হয়েছে। আজকে যে রাশিটা নিয়ে বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে, আর্থিক দিক থেকে কেমন যাবে, ও দাম্পত্য জীবন কেমন যাবে, প্রেম রিলেশন কেমন যাবে, ও ছাত্রছাত্রীরা এই সময় শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। তাই দর্শক বন্ধু, সবার আগে শুরু করি আর্থিক দিক। সেটা সবাই চায় আমার অর্থ কেমন থাকবে। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা সতর্ক করে দেবো। কি, আপনারা এই ডিসেম্বর মাস নিজের সিদ্ধান্ত অনেক কিছু ভুল করতে পারেন। আপনি হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, আপনার চিন্তার অনেক পরিবর্তন হতে পারে, যার কারণে আপনি আপনার কাজের জায়গাও লস করতে পারেন, আপনি অর্থ ভুল পথেও আপনি ফাঁসাতে পারেন, আপনার যার কারণে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু দেখা দিচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আপনাদের শরীরের প্রতি একটু যত্ন রাখবেন, কারণ আপনাদের শরীরে বিশেষ করে পেটের কোনো সমস্যা ও হাড়ে কোনো চোট আঘাত লেগে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা লস আপনার জীবনে কিন্তু দেখাচ্ছে, যার কারণে আপনার কাজের জায়গায় কোনো সমস্যা, আপনার ব্যবসায় কোনো সমস্যা, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তা আপনারা চেষ্টা করবেন নিজের শরীরকে একটু যত্ন করা, বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। আর্থিক দিক থেকে যারা মনে করছেন শেয়ার মার্কেটে টাকা ফাঁসাতে চাইছেন, তাহলে বলবো এই সময়টা আপনারা কাজে লাগান, কিন্তু বড় ধরনের কোনো অ্যামাউন্ট কিন্তু এই সময় ফাঁসাবেন না। যেটা আপনি ভাবছেন আমি একটু ফাঁসিয়ে তাড়াতাড়ি করে প্রফিট উপার্জন করব, তাহলে কিন্তু লস হতে পারে। যেটা বুঝে শুনে দেখে শুনে যেটা করলে পরে আপনার ভালো হবে সেরকম ধরনেরই করবেন। মোটা কোনো অ্যামাউন্ট কিন্তু এই সময় ফাঁসাবেন না। যারা কাজ করছেন, কাজের জায়গায় কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন, কারণ আপনাদের জায়গায় কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হতে পারে। কাজের জায়গায় কোনো সম্পর্কের কারণে আপনার কাজ ছাঁটাই হতে পারে, কাজের জায়গায় সমস্যা হতে পারে। তাই এই জায়গাটাও কিন্তু আপনার সতর্ক থাকবেন। কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে একটা শুভ কোনখানে কর্মজীবনে আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, যেটা আমি এই কর্মটাকে ট্রান্সফার করে কোনো একটা অন্য কোনো কাজের জন্য যদি চেষ্টা ভাবনা করি, তাহলে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। কোন সময়? সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসে 22 তারিখ। ডিসেম্বর মাসে 11 তারিখ থেকে ডিসেম্বর মাসে 22 তারিখ, এই টাইমের মধ্যে যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আমি এই কাজটা এখানে করছি, আমি একটা অন্য স্টেটে আমি অনেক দিন ধরে ফর্ম ফিল আপ করে রেখেছি, আমি যাব ওখানে কিংবা করব, এরকম যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তার সঙ্গে আপনারা যদি কোনো বিদেশের যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আমি এখান থেকে কাজটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করব কিংবা আমি অন্য কোম্পানিতে কাজ করব, তাহলে আপনারা এই সময়টা কাজে লাগাতে পারেন। এই টাইম 11 তারিখ থেকে 22 তারিখ, এই সময়টা আপনাদের জীবনে কিন্তু এই সুযোগটা আসতে চলেছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো, কম খেটে বেশি প্রফিট কখনো এই সময় চিন্তা করবেন না। কম খেটে বেশি প্রফিটের ধান্দা করতে গেলেই আপনি কিন্তু এই সময় লসে রান করবেন। তাই অবশ্যই বলবো পরিশ্রমটা বেশি করুন, প্রফিট যেইটুকুনি আসুন সেইটুকুনিতে সন্তুষ্ট থাকুন, কারণ তাহলে আপনার পুঁজি আপনিই নষ্ট করে বসে থাকবেন, তার কারণে কিন্তু আপনার ব্যবসায় লস হতে পারে। সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এবার বলবো দাম্পত্য জীবন কেমন যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, বিশেষ করে জাতকের ক্ষেত্রে আপনার মিসেসকে নিয়ে মানে বউকে নিয়ে আপনাকে একটু টেনশন থাকার জায়গা দেখা দিচ্ছে। মিসেসের ক্ষেত্রে, বউয়ের ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা, পেটের কোনো সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা, যার কারণে আপনার মেডিকেলে টাকা ব্যয় হয়ে যাওয়ার জায়গা কিংবা বিভিন্ন খাতে টাকা ব্যয় হয়ে যাওয়ার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে, যার কারণে আপনি একটু মানসিক টেনশন কিন্তু পারিবারিক দিক থেকে দেখা দিচ্ছে, তার কারণে কিন্তু আপনার সমস্যা ও আর্থিক ব্যয় হতে পারে।
যদি মনে করছেন এইটাকে রিকভারি করতে চান, তাহলে শান্ত মাথায় কোনোভাবে আপনারা সেই জায়গাটাকে একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে যেই জায়গাটা সমাধানের চায় তাড়াতাড়ি করে আপনারা সেটা করবেন। কিন্তু মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসতে পারে ডিসেম্বর মাস। সেটা হয়ে গেলে পরে সমস্যায় পড়ে গেলে সেটা কিন্তু লং টাইমের জন্য টানবে। তাহলে সেখানে মাথাটাকে একটু শান্ত রাখবেন। এবারে বলবো আপনারা যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তার ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলবো এই সময়টা আপনারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করুন। কারণ আপনাদের শারীরিক দিক থেকে সুস্থ জায়গা থাকা দেখা দিচ্ছে। শারীরিক দিক থেকে এমন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা চাইবেন ফাঁকিবাজি। ফাঁকি মেরে শর্ট টাইমে আমি কিন্তু এটা পড়তে চাই, সেটা করবেন না। আপনারা পড়াশোনায় মন দেবেন, সেই জায়গাটা করলে পরে তবেই কিন্তু আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু শুভ। আর কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো আপনারা কালো রঙের পেন এই ডিসেম্বর মাস যাবৎ যখন আপনারা লিখবেন, কালো রঙের পেনের মধ্যে মানে বডির রঙটা কালো থাকবে, ভেতরের কালি আপনি নীল ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু যে পেনটা আপনি ধরবেন, যে ধরে লিখবেন, সেই পেনের বডি কালারটা যাতে কালো হয় সেটা চিন্তা ভাবনা করবেন। করলে পরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। কিন্তু পড়াশোনাটার মধ্যে পুরো মনটা দেবেন, কেননা আপনাদের চঞ্চল মন মানসিকতার কারণে আপনার পড়াশোনা কিন্তু লস হতে পারে। এবার বললো প্রেম সম্পর্ক কেমন যাবে 2024-এ কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ। আপনাদের বিবাহিত জায়গা দেখাচ্ছে। আপনাদের প্রেমকে যদি মনে করেন বিয়ের জায়গা নিয়ে যেতে চাইছেন, তাহলে পরিবারের সদস্য উভয় পক্ষে দুজনে বসে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এখানটা কিন্তু শুভদায়ক দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কোনো একজন ব্যক্তি আপনাদের সম্পর্ক কিন্তু ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে সেই প্রেম লাইফের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আপনারা প্রবেশ করতে দেবেন না। আপনাদের মনের কথা তাকে শেয়ার করবেন না, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। উপায় কি? এখান থেকে বেরোনোর উপায় কি আছে কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে? অবশ্যই আছে। কন্যা রাশির জাতক বা জাতিকা পুরো ডিসেম্বর মাস ধরে আপনি আপনার শরীরে হলুদ রঙের জিনিস বেশি ব্যবহার করবেন। কি? একটা ধরুন ভেতরে গেঞ্জি বলুন, জামা বলুন, কোনো ইউনিফর্ম বলুন, হলুদ রুমাল বলুন, যে কোনো জিনিস আপনি একটু হলুদ ধরনের বেশি জিনিস ব্যবহার করবেন। যদি কোনোভাবে না পারেন, তাহলে একটা হলুদ কাপড়ের টুকরো, অবশ্যই হলুদ কোনো কাপড়ের টুকরো আপনার ওয়ালেটে কিংবা পকেটে কোনো জায়গায় আপনি ওটাকে রেখে ব্যবহার করতে পারেন। তবেই কিন্তু আপনার এখানে কিন্তু অনেকটা শুভদায়ক হবে। শুধুমাত্র একটা হলুদ কাপড়ের টুকরো আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ডিসেম্বর মাস অনেকটা এখানে কিন্তু শুভদায়ক। তাই দর্শক বন্ধু, রাশি অনুযায়ী যদি কিছু আপনার বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন পরবর্তী রাশি নিয়ে আপনাদের সামনে কি অনুষ্ঠান করা হয়েছে। তাই আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।